নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। কালীপুজোর রাতে উচ্চস্বরে বক্স বাজানোয় অস্বীকার, প্রতিবেশীর হাতে খুন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোনারপুর থানার কুস্তিয়া এলাকায়। সূত্রের খবর, কালীপুজো উপলক্ষে মণ্ডপে ব্যক্তিগত বক্স বাজাচ্ছিলেন ওই অঞ্চলেরই বাসিন্দা সনাতন নস্কর। পাশেই এক প্রৌঢ়ের হার্টের সমস্যা থাকায় তাদের বাড়ি থেকে অনুরোধ জানায় গান না চালানোর জন্য। সেই মতো রাতে নিজের সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে যায় সে। আর এখানেই বাধে গন্ডগোল। অন্য এক প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী সনাতনের বাড়িতে গিয়ে পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দিলে তাতে বাধা দেয় সনাতন। অভিযোগ, সনাতনের মা এবং তার ভাইকে পিন্টু প্রথমে মারধর করলে তাকে আটকানোর চেষ্টা করলে সনাতনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পিন্টু। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পালন করেছিলাম কারণ ওনার তো স্ট্রোকের পেশেন্ট বা আমাদের বাড়িতে হার্টের পেশেন্টও আছে, এই জন্য আমরা বারণ করেছিলাম যে রাত পর্যন্ত তোরা চালাবি না। এটা বারণ করেছিলাম, তোরা এসে জোর করেছে। আমাকে ডেকে নিয়ে এসেছিল, আমি এসে ওদেরকে বললাম তোরা ঝগড়া করিস না, যা হবার কালকে হবে, এসে বাড়ি যা বলে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা সরে চলে এসেছি। আচ্ছা, মানে গতকাল কি বাজিয়েছিল? আজকেরই গতকালও বক্স বাজিয়েছিল? কালকেও 10টা পর্যন্ত বাজিয়েছিল। হ্যাঁ, প্রথম দিন একটু রাত করেছিল বলে বারণ করেছিলাম, তারপরে কালকে দেখলাম ওরা থামিয়ে দিয়েছে আর আমরা কিছু বলিনি। আজকেও সেই টাইমেও থামিয়ে দিয়েছে। আচ্ছা, থামিয়ে দিয়ে ওরা নিয়ে বাড়ি চলে এসছে। এর মধ্যে আবার ফের ওরা এসেছে নাকি, এসে বলে চালাতে হবে। ওরা কি করতে চাইছিল? এই যে বক্স বাজিয়ে বক্স নাচ গান করবে, হ্যাঁ নাচ গান করবে। সেটা আমার আমাদের ভাগনা হয়, মারা গিয়েছে না, আমাদের ভাগনা হয়। ভাগনা বলছে যে তোমরা মাইমা গিয়ে বলো যে মামার আসলে শরীর খারাপ, সেই জন্য আমরা বক্স বাজাতে বারণ করেছি। তা আমি এসে সেটাই বলেছি যে তোরা চালাস না। ও ভাগনা সম্পর্কে হয়, ওকেও বললাম দেখ তোর মামার শরীর খারাপ, এত রাত করিস না, তোরা বাড়ি যা, বক্স বন্ধ হয়ে গেছে, বন্ধ থাক, যা হবার আবার কালকে হবে, সন্ধ্যা থেকে আবার করবি কোন। এইভাবে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বাড়ির কাছাকাছি দিয়ে গেছি আর কি। আবার ওখান থেকে ট্রেনে ছুটে এসেছে আবার সব। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে পিন্টু এবং তার স্ত্রী পালানোর চেষ্টা করলে তাদেরকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রাই। এই ঘটনার সঙ্গে পিন্টু এবং আরও 2 আত্মীয় জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মামনি রায়, স্বপ্নাবেক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।